আজ 7ই জুলাই সোমবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ত্রিপুরায় বিরাট ধাক্কা খেল বিজেপি, বদলালো বিধানসভার অঙ্ক, গেরুয়া সরকার হারালো সমর্থন। মুসলিমদের কাছে টানতে শ্রমিকের আড়াই চাল, শ্রমিককে সভাপতি করায় চটেছেন সুকান্ত শুভেন্দু, নতুন গুঞ্জনে সরগরম রাজ্য বিজেপি। 21 তারিখ নতুন চমক দেখবে বাংলা, খড়গপুর থেকে কি ইঙ্গিত দিলীপের। চাকরিহারা শিক্ষকদের জন্য সুখবর, এসএসসিতে পাশ না করলেও নিয়োগ পাবেন সবাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বড় কোনো সভা হোক বা কোনো অনুষ্ঠান আর ডাক পান না তাই বলে দুঃখ নেই, সাধারণ কর্মী হিসেবে কাজ করবেন বলে আগেই জানিয়েছেন দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণে বেরিয়ে মাঝে মধ্যে খবরের মধ্যে এলেও সেইভাবে আগের মতো তাঁকে রাজনীতির ময়দানে দেখা যায় না। রবিবারের সকালে খড়গপুরের নিজের বাগানেই ড্রাগন গাছের পরিচর্যা করতে দেখা গিয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। সেখানে দাঁড়িয়েও রাজনীতি নিয়ে মুখ খুলেছেন তিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, 21 তারিখ নতুন চমক দেখবে বাংলা, স্বপ্ন দেখুক সবাই, দাবি করতে সমস্যা নেই। আর তার এই মন্তব্যের পরেই শুরু হয়েছে জল্পনা। সামনেই 21শে জুলাই, এই দিনই দলকে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে 21শে জুলাইয়ের সভা রয়েছে। প্রতি বছর এই সভাতে চমক থাকে, এবারও তেমন চমক রয়েছে, আগেই বলা হয়েছে। এবার কোন রাজনৈতিক হেভিওয়েট যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই দিলীপ ঘোষের চমক মন্তব্য জল্পনা ছড়িয়েছে। অনেকেই বলছেন দিলীপ ঘোষ কোনোদিনই তৃণমূলের দিকে পা দেবেন না, তবে 21শে জুলাই কি চমকের কথা বলছেন দিলীপ, এই বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে নারাজ দিলীপ ঘোষ। তবে এখন তিনি খড়গপুরেই রয়েছেন বলে ঘনিষ্ঠ সূত্রে খবর। গেরুয়া শিবিরে দিলীপ ঘোষের যে কদর কমেছে তা স্পষ্ট। বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্যে এলেও ডাক পাননি তিনি। এখানেই শেষ নয়, নতুন রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার দিনেও তাঁকে দেখা যায়নি। বিজেপিতে ব্রাত্য হয়ে রয়েছেন দিলীপ। আমরা নতুন ভারত তৈরি করতে চাই, আসুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন। মুসলিমদের সঙ্গে নিয়ে এবার আমরা ভোটে লড়ব। 2004 সালে 26শে ফেব্রুয়ারি এই কথা বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী। নির্বাচন ছিল এপ্রিলে, অর্থাৎ হাতে 1.5 মাস, কিন্তু শ্রমিকের হাতে রয়েছে 8 মাস সময়। তাই কি বাজপেয়ীর ভাবশিষ্য প্রথম দিনেই বেড়ালের গলায় ঘণ্টাটা বেঁধে দিলেন? সাম্প্রতিককালে বঙ্গ বিজেপি যেভাবে চলে এসেছে তার থেকে একটু আলাদা পথে হেঁটে সংখ্যালঘুদের যে বার্তা দিলেন তাতে স্পষ্ট বাজপেয়ীর দেখানো পথেই হাঁটতে চলেছেন শ্রমিক। কিন্তু এই পথে কি সাফল্য মিলবে? কোন অঙ্কে খেলতে চাইছেন শ্রমিক? চলুন একবার খোঁজার চেষ্টা করি আমরা। কে শ্রমিক? সংখ্যালঘু নিয়ে শ্রমিকের মন্তব্যের ব্যাখ্যায় আসতে গেলে আগে বুঝতে হবে কে এই শ্রমিক, এই বিজেপিকে কতটা চেনেন শ্রমিক। 1980 সালে বিজেপির জন্মলগ্ন থেকেই সমান্তরাল ভাবে হেঁটে চলেছেন শ্রমিক ভট্টাচার্য। তার আগে ছাত্র রাজনীতি এবং আরএসএস করেছেন। অসাধারণ বাগ্মিতায় যে কোনো প্রতিপক্ষকে কুপকাত করতে পারেন তিনি। বাজপেয়ীর বক্তৃতা থেকে শক্তি চাতুর্যের কবিতা জলের মতো বলে ফেলতে পারেন। আর তার ঝুলিতে আছে 4 দশকের রাজনৈতিক প্রজ্ঞা। কিন্তু এসব নিয়েই কি রাজ্য সভাপতি পদের মতো এত বড় গুরু ভার সামলাতে পারবেন? তাহলে এটাও জানতে হবে শ্রমিকের কাছে কি নেই। শুভেন্দু অধিকারীকে অনেকে যেমন মাস লিডার বলেন, তেমন উপাধি কিন্তু আজ অব্দি জোটেনি শ্রমিকের। কাকদ্বীপ থেকে কালিম্পং পর্যন্ত তৃণমূল স্তরে পরিচিতি নেই। আবার এই কয়েক বছরে সুকান্ত মজুমদার যে গায়ে গতরে খেটে একটা জনপ্রিয়তা তৈরি করেছেন বা সংসদীয় রাজনীতিতে 2 বার সাংসদ হওয়ার সুবাদে শ্রমিকের থেকে অনেকটা এগিয়ে আছেন। তাছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সুকান্তের কিছুটা অভিজ্ঞতা হয়েছে। 4 দশক ধরে পদ্মফুল নিয়ে হাঁটলেও বিজেপির মুখপাত্র ছাড়া তেমন উল্লেখযোগ্য পদ পাননি শ্রমিক। তাই 2026 সালে হাই প্রোফাইল যুদ্ধে বিজেপির রাজ্য সভাপতির এই পদ তার কাছে যে অত্যন্ত চ্যালেঞ্জের তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্যের নিযুক্তিকে কেন্দ্র করে দলের অন্দরে তীব্র গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর লবি এই সিদ্ধান্তে অসন্তুষ্ট। সুকান্ত অনুগামীরা আশঙ্কা করছেন শ্রমিকের নেতৃত্বে তাদের প্রভাব কমতে পারে। অন্যদিকে শ্রমিকের চড়া হিন্দুত্বের লাইন নিয়ে শুভেন্দু অধিকারী ক্ষুব্ধ বলে খবর। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির অন্দরে ফাটল আরো স্পষ্ট হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আর এই জল্পনার মধ্যে দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে বলে খবর। দিলীপ ঘোষ নিজেই জানিয়েছেন, শ্রমিক সভাপতি
পদে মনোনয়ন জমা দেওয়ার আগে তাকে ফোন করেছিলেন। পাশাপাশি দিলীপ শীঘ্রই শ্রমিককে শুভেচ্ছা জানাতে যাবেন বলেও ঘোষণা করেছেন। এই নতুন সমীকরণ কি রাজ্য বিজেপির ক্ষমতা কেন্দ্রে কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি শুধুমাত্র কৌশলগত পদক্ষেপ? রাজনৈতিক পর্যবেক্ষকরা এই নয়া মেরুকরণের দিকে তীক্ষ্ণ নজর রাখছেন। ত্রিপুরার রাজনীতিতে বড় ধরনের রদবদল ঘটল। বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা করেছে তিপ্রামোথা। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিপ্রামোথা বিধায়ক এবং প্রাক্তন জঙ্গি নেতা রঞ্জিত দেববর্মা। তিপ্রামোথা প্রধান প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মার নির্দেশেই এই ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি জানা গিয়েছে বিজেপির সাংসদ কৃতি দেববর্মনও তার সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। 2023 সালের বিধানসভা নির্বাচনে 60 আসনের ত্রিপুরা বিধানসভায় বিজেপি 33টি আসন পেয়েছিল। সেই সময় তিপ্রামোথা 13টি আসন, আইপিএফটি 1টি আসন এবং বাম কংগ্রেস জোট 13টি আসন পেয়েছিল। নির্বাচনের পর বিজেপি সরকার গড়লে তিপ্রামোথা তাদের সমর্থন জানিয়েছিল। তবে বিগত সময়ে বিজেপি এবং তিপ্রামোথার মধ্যে রাজনৈতিক দূরত্ব বেড়েছে এবং সম্পর্ক তিক্ত হয়েছে। আর এই টানাপোড়েনের জেরেই শনিবার তিপ্রামোথা বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করল। এই ঘটনা সত্ত্বেও বিজেপির সরকার ধরে রাখতে অবশ্য কোনো অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। এসএসসিতে পাশ না করলেও নিয়োগ পাবেন সবাই, কিন্তু কিভাবে? সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিচ্যুত হয়েছেন রাজ্যের 26,000 শিক্ষক। আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে সবাইকে। এদিকে পরীক্ষায় বসলেই যে পাশ করবেন সেই গ্যারান্টি দিতে পারছেন না কোনো চাকরিহারা শিক্ষক। কারণ কম্পিটিশন হবে অনেকের সঙ্গে। তাছাড়াও 7 বছর চাকরি করার পর ফের চাকরির পরীক্ষায় বসে পাশ করা কার্যত চ্যালেঞ্জ। সূত্রের খবর, এই চাকরিহারা শিক্ষক যারা পরীক্ষা দিয়েও পাশ করতে পারবেন না, তাদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের প্যারা টিচারদের জন্য আসছে সুখবর। জেনে নিন বেতন ও সুবিধার সম্ভাব্য পরিবর্তন। পশ্চিমবঙ্গের হাজার হাজার প্যারা টিচারদের জন্য এক নতুন আশার সঞ্চার হয়েছে। সরকারি স্তরে এমন কিছু প্রস্তাব নিয়ে আলোচনা চলছে যা বাস্তবায়িত হলে তাদের আর্থিক ও সামাজিক মর্যাদায় বড়সড় পরিবর্তন আসবে। সূত্রের খবর অনুযায়ী বেতন বৃদ্ধি থেকে শুরু করে পদের নাম পরিবর্তন, বদলি সুবিধা, ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা সহ সবকিছু নিয়েই রাজ্য সরকার গভীরভাবে ভাবনা চিন্তা করছে। সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে পদের নামকরণে। দীর্ঘদিনের প্যারা টিচার পদকে নতুন করে নাম দেওয়া হতে পারে অতিরিক্ত সহকারী শিক্ষক। আর এই পরিবর্তনের পেছনে রয়েছে কৌশলগত চিন্তা। যেহেতু শিক্ষার অধিকার আইনে নতুন করে প্যারা টিচার পদে নিয়োগে বাধা রয়েছে, তাই নতুন নাম ব্যবহার করে নিয়োগ চালু রাখা সম্ভব হতে পারে। বিশেষজ্ঞদের মতে 26,000 চাকরিচ্যুত শিক্ষক ও কর্মীদের ফের নিয়োগের রাস্তা খোলা রাখতেই এই পদক্ষেপ। বেতন বৃদ্ধি নিয়ে জল্পনা অনেকদিন ধরেই চলছিল। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। প্রস্তাবিত বেতন বৃদ্ধি হলে তা হবে প্রায় 3 গুণ। সম্ভাব্য বেতন কাঠামো হতে পারে প্রাইমারি প্যারা টিচার 35,000 পর্যন্ত, আপার প্রাইমারি প্যারা টিচার 40,000 পর্যন্ত। আর এই বেতন সহকারী শিক্ষকদের প্রারম্ভিক বেতনের কাছাকাছি, যা দীর্ঘদিনের আন্দোলনের এক বড় অর্জন হতে পারে। রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে ঘিরে আবারও রাজনৈতিক গুঞ্জন চরমে। শনিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি ফেসবুক প্রোফাইল ছড়িয়ে পড়ে, যেখানে তার নাম ব্যবহার করে পোস্ট করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার ছবি। প্রোফাইলের বায়ো অংশে লেখা আমার পরিবার বিজেপি পরিবার। আর এই বার্তা নিয়েই ছড়ায় তীব্র জল্পনা। কৃষ্ণ কল্যাণীর দলবদলের ইতিহাস নতুন নয়। তিনি 2021 সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরে এসেছিলেন। এবার ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন উঠেছে, আবার কি দলবদল করছেন বিধায়ক? কৃষ্ণ কল্যাণীর দাবি ষড়যন্ত্র, ভুয়ো প্রোফাইল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণ কল্যাণী স্পষ্ট জানান, আমার নামে ফেক প্রোফাইল খুলে বিজেপি আমার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। এটি সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক ষড়যন্ত্র। তিনি আরো বলেন, প্রোফাইলটি নজরে আসতেই তিনি রায়গঞ্জ পুলিশ সুপার এবং সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে বিজেপির তরফে তৃণমূলেই দোষারোপ করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতাদের দাবি, কিছুদিন আগেই কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ পুরসভার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেই থেকেই তৃণমূলের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। এই ফেক প্রোফাইলের নেপথ্যে তৃণমূলেরই অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল রয়েছে। বাম ও কংগ্রেস শিবিরও বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েনি। তাদের মতে, বিজেপির বিধায়ক হয়েও কৃষ্ণ কল্যাণী তৃণমূলে যোগ দিয়েছিলেন। এখন আবার যদি বিজেপিতে ফেরেন, তাতে আমাদের কিছু এসে যায় না। বাম কংগ্রেসের বক্তব্য, এই ধরনের ঘন ঘন দলবদল রাজনীতির বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করছে।
2021 সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণী বিজেপির টিকিটে জয়ী হন। তবে নির্বাচনের কিছুদিন পরেই বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যোগ দেন। এই দলবদলের সিদ্ধান্ত তখনও রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলেছিল। তার বিরুদ্ধে তৃণমূলের একটি অংশ বরাবরই অসন্তুষ্ট ছিল বলে সূত্রের খবর। সেই অসন্তোষ থেকেই নতুন করে ষড়যন্ত্র, নাকি সত্যিই বিজেপিতে ফেরার ইঙ্গিত? তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নামে ছড়ানো ফেসবুক প্রোফাইল ঘিরে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। আগামী দিনে সত্যতা কিভাবে সামনে আসে সেটাই এখন দেখার। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে সি ভোটারের এক সমীক্ষা অনুযায়ী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তেজস্বী যাদব 35% মানুষের পছন্দের শীর্ষে রয়েছেন। এই সমীক্ষা বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জন্য উদ্বেগের কারণ হতে পারে, কারণ তার জনপ্রিয়তা 17% দাঁড়িয়েছে, যা তেজস্বী যাদব এবং প্রশান্ত কিশোর উভয়ের চেয়ে পিছিয়ে। আর এই ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে নীতিশ কুমারের জন্য এবার মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। সমীক্ষায় অন্যান্য নেতাদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানকে 10% মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। অন্যদিকে বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর জনপ্রিয়তা এপ্রিল মাসের 13% থেকে কমে জুন মাসে 10% এসে দাঁড়িয়েছে। যদিও সমীক্ষার ফলাফল চূড়ান্ত নয়, তবে এটি নির্বাচনের আগে একটি প্রাথমিক ধারণা দিচ্ছে। ভোট বাক্স খোলার পরেই বিহারের ক্ষমতার নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে তা স্পষ্ট হবে। বিজেপির দুই আদি নেতা শ্রমিক ভট্টাচার্য আর দিলীপ ঘোষ, তাই শ্রমিকের জমানায় গেরুয়া শিবিরের দিলীপের অবস্থা কি হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েছেন বৃহস্পতিবার, কিন্তু মাত্র দুদিনেই সক্রিয় হয়েছে বিজেপির একাধিক লবি, যার মধ্যে রয়েছে শুভেন্দু আর সুকান্তর লবিও। বিজেপির সবথেকে সফল রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এখনো এই বৃত্ত থেকে অনেকটাই দূরে অবস্থান করছেন, কিন্তু নিজের অবস্থান সম্পর্কে সম্প্রতি তিনি বোমা ফাটিয়েছেন। নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট করে কিছু না বললেন তার অনুগামীদের মতে, দলে যদি দিলীপ ঘোষ প্রাপ্য সম্মান না পেলে দল ছাড়তে দ্বিধাবোধ করবেন না। ইতিমধ্যেই নতুন দল গঠন করছেন দিলীপ ঘোষ, এমনই জল্পনা গোটা রাজ্য জুড়ে। হিন্দু সেনা নাম হবে সেই দলের, যদিও দিলীপ এখনো এই বিষয়ে মুখে কুলু ফেটেছেন। দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দিতে পারেন এমন জল্পনাও দানা বাঁধছে, কারণ দিলীপ ঘোষ 21শে জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন, কল্পনা করতে তো পয়সা লাগে না, অনেকেই করছে। 21 তারিখ পর্যন্ত কল্পনার ডেট দেওয়া হয়েছে, তারিখ পে তারিখ। কিছু একটা মার্কেটে থাকে, দিলীপ ঘোষ মার্কেটে আছে। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরই দিলীপ ঘোষ ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। আর শ্রমিক আর দিলীপ দুজনেই বিজেপির আদি নেতা, তাদের মধ্যে তালমিলও যথেষ্ট ভালো বলে মনে করেন বিজেপির নেতারা। আর তাতেই জল্পনা উস্কে দিচ্ছেন দলের মধ্যে দিলীপের সক্রিয় হওয়া নিয়ে। অন্যদিকে সুকান্ত মজুমদারের লবির অনুমান, শ্রমিক জমানায় তাদের ডালপালা ছাঁটা হতে পারে। আর শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠদের অনুমান, বিরোধী দলনেতার মতো উগ্র হিন্দুত্বের পথে হাঁটবেন না শ্রমিক, তিনি কিছুটা মধ্যে লয়ে চলবেন। দিলীপ ঘোষ দলের কোনো পদে নেই, তিনি সাংসদ বা বিধায়কও নন, কিন্তু তারপরেও তার জনপ্রিয়তা রাজ্যের অন্যান্য বিজেপি নেতাদের থেকে অনেক বেশি বলে মনে করেন দলের একটা বড় অংশ। আর দিলীপের এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে মরিয়া চেষ্টা করবেন শ্রমিক। কে রাজন্যা চিনি না, সবার সব কথার উত্তর দিতে হবে। এদিন রাজন্যা ইস্যুতে এইভাবেই উত্তর দিলেন ফিরহাদ হাকিম। মনোজিৎ কাণ্ডে এমনিতেই বিতর্কের শাসক দল, এর মধ্যে দলের অস্বস্তি বাড়িয়ে মুখ খুলেছেন রাজন্যা হালদার। তার বিকৃত ছবি নাকি ছড়িয়ে দেওয়া হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মোবাইলে। ইতিমধ্যে সেই অভিযোগ সামনে এনেছেন তিনি। ফিরহাদকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি এই স্বরেই উত্তর দেন, জানান সবার কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই। এদিকে নিজেরই দলের অন্দরের ময়লা সাফ করতে হবে বলেও এদিন সরব হন রাজন্যা। তিনি বলেন, মনোজিতের মতো অনেকেই তৃণমূল ছাত্র পরিষদে রয়েছে, নিজেদের ঘর নিজেদেরই পরিষ্কার করতে হবে, অন্যের ঘর পরে দেখব। তীব্র নারী বিদ্বেষী মনোভাবের শিকার আমি জানি আমার সঙ্গে কি ঘটেছিল, আমি কিসের সঙ্গে লড়াই করেছি। বিজেপির রাজ্য রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল নতুন সভাপতির পদক্ষেপে। ব্যক্তিগত প্রচারের পথে হাঁটলেন না তিনি, বরং
দলীয় প্রতীককে সামনে রেখে কার্যকলাপ শুরু করলেন বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শনিবার কলকাতার মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির দফতরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে বরাবরের মতো কোনো ব্যানারে সভাপতির বড় ছবি দেখা যায়নি, বরং গোটা ব্যাকড্রপে ছিল শুধুমাত্র পদ্ম ফুলের প্রতীক, যা বিজেপির সাংগঠনিক ভাবনার কেন্দ্রবিন্দু। দলীয় সূত্রে খবর, শ্রমিক ভট্টাচার্য সাফ জানিয়ে দিয়েছেন, দল বড়, ব্যক্তি নয়। তার কথায়, আমার মুখ নয়, দলের প্রতীকী মুখ হোক। তাই সাংবাদিক সম্মেলন হোক বা কোনো দলীয় পোস্টার, সেখানে শ্রমিকের ছবি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর এই সিদ্ধান্তের মাধ্যমে দলের প্রতি তার নিষ্ঠা ও সংগঠনের অগ্রাধিকারের বার্তা দিয়েছেন নতুন সভাপতি। শুধু ছবি নয়, কেন্দ্রের দেওয়া নিরাপত্তারক্ষী গ্রহণ করতেও রাজি হননি শ্রমিক। এমনকি কেন্দ্রীয় নিরাপত্তা বল থেকে প্রস্তাব এলেও তিনি তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন বলে জানা গিয়েছে। সাধারণ কর্মীদের সঙ্গে একাত্ম হতে এবং ভিআইপি কালচারের থেকে নিজেকে দূরে রাখতে চেয়েই এমন সিদ্ধান্ত। আর এই পদক্ষেপকে রাজনৈতিক মহলের একাংশ বলছে, এটি শুধুই প্রতীকী নয়, বরং তৃণমূল স্তরের কর্মীদের মন জয় করারও একটি কৌশল বটে। বিজেপির এক বর্ষিয়ান নেতা বলেন, এই ধরনের বার্তা দলের ভিত মজবুত করতে সাহায্য করে। সাধারণ কর্মীরা মনে করেন তাদের নেতা তাদের মধ্যেই একজন।